আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেটে উচ্ছেদের তৃতীয় দিনে নকশা বহির্ভূত বেশ কয়েকটি বহুতল ভবন ভেঙে ফেলা হয়। পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকানও ভাঙা হয়। এ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আব্দুর রাজ্জাকের তোলা ছবিতে মাহমুদ হাসানের রিপোর্ট। তৃতীয় দিন বাধাহীনভাবেই শুরু হয় ফুলবাড়িয়া সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজার প্রতিটি ভবনের গা ঘেঁষে গড়ে ওঠা নকশা বহির্ভূত ভবন একে একে ভাঙা হয়। মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে তৈরি করা দোকানপাট ভেঙে ফেলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে চলে এই অভিযান। এই অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেট কমিটি তাদের পথে বসিয়েছে। সভাপতি হলো দেলোয়ার সাহেব, উনি আমাদের এখানে আগে এসে মিটিং করছে। মিটিং করার পর বলছে তোমাদের দোকান ভেঙে ফেলবে, এখানে তো আমার কিছু করার নাই। এখন যদি এগুলারে ঠেক দিতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। প্রতি শাটার প্রতি নিচে 10 লাখ আর 86 মাসের ভাড়া নিছে। আমাদের কাছ থেকে টাকা নিছে। যদি কেউ ডকুমেন্ট চাইছে, বলছে যে বাটা কিসের ডকুমেন্টস দিব তোদেরকে? হ্যাঁ, টাকা ঘুষের টাকার কোনো ডকুমেন্টস হয়? দক্ষিণ সিটি বলছে, সঠিকভাবে যারা এসব অবৈধ দোকান বরাদ্দ নিয়েছেন তাদের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। অস্থায়ী বরাদ্দপ্রাপ্ত সঠিকভাবে যদি বরাদ্দপ্রাপ্ত তারা হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই আবেদনগুলো মাননীয় মেয়র মহোদয় বরাবর করলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখতে পারে। তবে এ দায়ভার ব্যবসায়ী, মার্কেট কমিটি না সিটি কর্পোরেশনের, সে প্রশ্নের জবাব দিতে পারেননি এই কর্মকর্তা। এই দায়টা কি যারা অবৈধ উপস্থাপনা ভাড়া নিয়েছে কিংবা বরাদ্দপ্রাপ্ত হয়েছে তাদের, নাকি সিটি কর্পোরেশন? এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।